আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি সুন্দর সুস্বাদু খুবই লোভনীয় মজাদার একটা তালের কেক বানাবো। তালের কেক বানানোর জন্য দুটো ডিম নিয়েছি, আর এইখানে নিয়েছি তালের রস আর সুজি দিয়ে আজকে কেকটা বানাবো। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সুজিটা মেপে বাটিতে নিব। এক কাপ সুজি নিয়ে নিলাম। সুজিটা অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো ফ্রেশ পানি দিয়ে সুজিটা ভিজিয়ে নিয়েছি, আর এখন আমি বাকি কাজটা করব। এই তো দুটো ডিম আমি ভেঙে বাটিতে নিয়ে নিব। একটা এই তো দিয়ে দিচ্ছি, আর একটা দুটো ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারবেন। দিয়ে দেবো হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন, আমি আমার স্বাদ মতো দিয়েছি। দিয়ে দেবো 1 চিমটি লবণ। এখন সবগুলো একসাথে হ্যান্ড দোসের সাহায্যে ফেটিয়ে নিব। ডিম চিনি খুব ভালো করে এভাবে ফেটিয়ে ক্রিমের মতো করে নিব, একদম সাদা সাদা। এই তো দেখুন ডিম আর চিনি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব তালের রস। আজকে আমার ঠান্ডা গলাটা খুবই সমস্যা করছে, তাই কণ্ঠটা অন্যরকম লাগছে। হাফ কাপ তালের রস দিয়ে দিব। আবারও আমি ডিমের সাথে মিক্স করব এভাবে। এই তো দেখুন তালের রস আর ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, তার সাথে চিনিও। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ বেসন। বেসনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব ভিজানো সুজিটা। এই যে দেখুন একদম নরম হয়ে গেছে, গুলে গেছে। এখন দিয়ে দিব সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিব এভাবে নেড়ে চেড়ে কেকের জন্য। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল স্পুন তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন তেল। এখন দিয়ে দিব এই চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে আবারও হ্যান্ড উইচের সাহায্যে মিক্স করব এভাবে। এই তো দেখুন খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি কেকের জন্য। এখন আমি একটা স্টিলের বাটিতে সেট করব। দিয়ে দিব অল্প একটু তেল, দিয়ে বাটির তলায় সুন্দর করে লাগিয়ে দিব এভাবে। এই তো দেখুন তেল মেখে নিয়েছি, এখন আটা দিয়ে দিব এভাবে। এখন এভাবে হাতে নাড়িয়ে চার কিনারে লাগিয়ে নিব, তলাতে লাগিয়ে নিব এভাবে। এই তো লাগিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে ব্যাটারটা ঢেলে দেব। এই তো ফুলে উপরে উঠবে, তাই আমি একটু খালি রেখেছি। এখন এভাবে একটু জাকি দিয়ে নিব, ভিতর থেকে হাওয়াটা বের হয়ে যাবে। এই তো দেখুন বড় বাটিটা আমি সেট করে নিয়েছি। এখন আমি আরও 3টা ছোট ছোট মল সেট করব। যে ব্যাটারটা বাড়তি আছে সেই ব্যাটারটা দিয়ে
হাফ হাফ করে ভরে নিব। এই তো দেখুন 10 মিনিট আগে একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড দিয়েছি। 10 মিনিট গরম করে নিয়েছি। এখন আমি কেকের বাটিটা বসিয়ে দিব, আর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো হিট করে অপেক্ষা করব 50 থেকে 60 মিনিট। এই তো দেখুন 50 মিনিট পর চলে আসলাম, আর দেখব কেকটা কেমন হয়েছে। ও মাশাআল্লাহ, দেখুন খুবই সুন্দর হয়েছে, ফুলে একদম উপরে উঠে গেছে। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিব আমি। এই তো মাঝখানে বসিয়ে দিয়েছি, আর এখন উঠিয়ে দেখব। এই তো দেখুন কাঠির গায়ে লাগছে না, কেকটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, আর ঠান্ডা করে আপনাদের মাঝে পরিবেশন করব। এই তো বড় কেকটা নামিয়ে নিয়েছি। এখন আমি ছোট 3টা মল এভাবে বসিয়ে দিব। এই তো দেখুন বসিয়ে দিচ্ছি। এই তো 3টা মল বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আবারও এই কেকগুলা বানিয়ে নেব। এই তো দেখুন 20 মিনিট পর চলে আসলাম মল কেকটির জন্য। ওয়াও মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে, সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি কাঠি দিয়ে চেক করে নিব। এই যে দেখুন কাঠির গায়ে লাগছে না, একদম ফ্রেশ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করব। এই তো দেখুন কেকগুলা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বাটি থেকে তুলে নিব। এই তো চাকু দিয়ে 4-5টা এভাবে ছাড়িয়ে নিব, আর কেকটা একটা প্লেটে তুলে নিব। ছাড়িয়ে নিয়েছি, এখন এভাবে। ওয়াও মাশাআল্লাহ, এখন আমি এটা কাটবো, এইভাবে কাটবো আজকে। মাশাআল্লাহ, দেখুন কত স্পঞ্জি হয়েছে, খুবই তুলতুলে হয়েছে। এখন আমি এইভাবে কাটবো। দেখুন কত সুন্দর হয়েছে, একদম তুলতুলে নরম স্পঞ্জি। এই যে তালের কেক। এই তো দেখুন ছোট কেকগুলা, মল কেকগুলা উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কেকটি, একদম দোকানের মতো পারফেক্ট কেক হয়েছে। এই কেকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি তালের কেকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।